মানে মূল্যায়িত না হওয়া এবং অবহেলিত থাকা। আসলে এই বিষয়গুলোর ভিতরে অনেক ক্ষোভ, অনেক আবেগ লুকিয়ে আছে। তার কারণ আমরা জানি, আমরা বিশেষ করে এই যে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টুর নেতৃত্বে সে যখন আমাদেরকে বলেছে, আমরা যখন আপনাদের ইউনিট প্রধানদের বলে দিয়েছি যে আগামী দিন আগামীকাল প্রোগ্রাম আছে, চলে আসতে হবে, আপনারা যখন চলে এসছেন, আপনারা ফেলে রেখে এসছেন পিছনে আপনাদের পরিবার পরিজন, আপনাদের ব্যবসা আপনারা হাতে করে নিয়ে এসছেন, আপনাদের জীবন, আপনাদের পরিবারের লোকজন যায় নামাজে বসে পড়েছে, কখন আমার সন্তান ফিরে আসবে, এমন দিন আপনারা অতিক্রম করেছেন। আপনারা যদি লাঞ্ছিত হন, সেই নেতৃত্ব যদি লাঞ্ছিত হয়, যদি অবহেলিত হয়, আমরা এইখানে দাঁড়িয়ে বলেছি এটা আমরা কোনো সময় সহ্য করব না। শুধু অপেক্ষা করেন, সময়ের অপেক্ষা করেন। আজকে এইখানে দাঁড়িয়ে আপনাদেরকে কথা দিচ্ছি, সেই সময়টার জন্য অপেক্ষা করেন। রাজনৈতিক অনেক সময় আছে, দীর্ঘ সময়ের পরিক্রমায় পথ পাড়ি দিতে হবে। সামান্য 5 তারিখের পরের হোক বা সেই ধরনের সুবিধাভোগী মানুষ হোক, এসে তারা যখন বেশি লাফালাফি ঝাপাঝাপি তো তারাই করবে, আপনাদের তো করার দরকার নেই। আপনাদের তো কোনো রোগ নাই যে আপনাদের ডাক্তারের কাছে যেতে হবে, তারাই তো ডাক্তারের কাছে দৌড়বে, কারণ তাদের বিগত দিনের অনেক নেগলিজেন্সি আছে। বিএনপি পরিবারের লোকেও তারা বলেছে আর সম্ভব না, কি করছো তোমরা। তেমনি যেমন আপনারা যারা বিদেশে পাড়ি দিয়েছিলেন উন্নত জীবনের জন্য, বাইরে গিয়ে ফেলফি তুলে ছবি পাঠিয়ে বলছেন আলহামদুলিল্লাহ স্বপ্নের দেশে পৌঁছালাম, এই ধরনের যদি আমাদের মনে করতো, আমাদের নেতা কর্মীরা অনেকেই কিন্তু এই কাজটা করতে পারতো। যদি আর তারা সেই কাজটি করতো, তাহলে কিন্তু আজকে এই বাংলাদেশের স্বৈরাচারণী মুক্তি হতো না। যে কয়জন ছিলেন আপনাদেরকে আমি এখান থেকে স্যালুট জানাই। শুধু আবার বলে দিচ্ছি, সময়ের অপেক্ষা করেন, বঞ্চিত হবেন না। আপনারা একটা মানুষ বঞ্চিত হবেন না, কাউরির বঞ্চিত করার ক্ষমতা নেই। জনাব তারেক রহমান সুস্পষ্ট ভাষায় বলেছেন, মিছিলের সর্বশেষ কর্মীটাও আমার নেতা, সে মূল্যায়িত হবে। আমি আপনাকে মূল্যায়িত না করতে পারি, যদি আমার সেক্রেটারি মূল্যায়ন না করে, সভাপতি না করে, জনাব তারেক রহমান আপনাকে ঘর থেকে তুলে নিয়ে আসবে। কি মিয়ারা রাজনীতি করবে না? ওই সময় জীবন বাজি রেখে পলিটিক্স করেছে, এখন ঘরের ভেতরে কেন? পলিটিক্স তাদের জন্যই আসছে। দুঃখিত হওয়ার কোনো কিছু নেই, হতাশ হওয়ার কোনো কিছু নেই প্রিয় ভাইয়েরা আমার। তাই আমার বক্তব্য আমি দীর্ঘায়িত না করে আপনাদেরকে হতাশ না হওয়ার জন্য পূর্ণ উদ্যমে আগামী দিনে এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যে মূল মন্ত্র, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের গণতন্ত্র, সামাজিক মূল্যবোধের ভিত্তিতে যুব শক্তিকে একসাথে করে যে অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করার যে মূল মন্ত্র, সেই মূল মন্ত্র উদ্বৃত হওয়ার আহ্বান জানিয়ে আগামী দিনে দেশ নায়ক জনাব তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের কারিগরে আমরা এক একজন কারিগর হয়ে উঠব, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য আমি সেখানেই শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।